জল জমলেই জবাবদিহি, অবৈধ দখল, জল চুরি ও ডেঙ্গি রুখতে প্রশাসনকে সতর্কবার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা। বর্ষা শুরু হতেই জল জমা, ডেঙ্গির প্রকোপ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিংবা সরকারি জমি দখল, কোনো বিষয়ে আর কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রশাসনের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে 5 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বর্ষার মরশুমে কোথাও যাতে জল না জমে সেই জন্য এলাকা ভিত্তিক দায়িত্ব বন্টন করে সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারিতে রাখা হবে। জল নিকাশি ব্যবস্থাকে আরও সক্রিয় ও কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষাকালে ল্যাম্পপোস্ট বা বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে শর্ট সার্কিট বা দুর্ঘটনা রুখতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোনো প্রাণহানি যাতে না ঘটে তার জন্য নির্দিষ্ট আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। ডেঙ্গি মোকাবিলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, ডেঙ্গির কারণে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয় সেই লক্ষ্য নিয়ে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। নিকাশি নালা পরিষ্কার রাখা, জমা জল অপসারণ এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের। শুধু স্বাস্থ্য বা জল নিকাশি নয়, সরকারি সম্পত্তি রক্ষার বিষয়েও কঠোর বার্তা দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, সরকারি জমি বা জায়গা অবৈধভাবে দখল করলে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। আইন মেনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে জল উত্তোলনের বিরুদ্ধেও প্রশাসনকে সতর্ক করেন তিনি। বিশেষ করে দামোদর নদ থেকে অবৈধভাবে জল তোলার ঘটনায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীর বক্তব্য, দামোদরের জল দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম এই 5 জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের উপস্থিতিতে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও 5 জেলার পুরসভা ও নগর নিগমের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কলিতা মাঝি ও মৌমিতা বিশ্বাস মিত্র। এছাড়াও ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, সাংসদ সৌমিত্র খাঁ সহ 5 জেলার একাধিক বিধায়ক ও প্রশাসনিক আধিকারিক। বর্ষার আগেই প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে কার্যত জিরো টলারেন্সের বার্তা দিল মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পূর্ব এবং পশ্চিমে দক্ষিণ ঘড়ি মহাশয় এবং আমাদের চন্দ্রশেখর ভাই, আজকে আমাদের আমার ডিপার্টমেন্ট থেকে আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স আমরা একটি বৈঠক ডেকেছিলাম এই চত্বরের 5টি জেলাকে নিয়ে, এবং সেখানে সমস্ত বিধায়করাও এসেছিলেন, 2 জন আরো মন্ত্রী ছিলেন এবং সমস্ত আধিকারিকরা ছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এবং বলতে গেলে সব বিধায়কদেরই একই সমস্যা। একটা প্রচন্ডভাবে জলের সমস্যা, একটা রাস্তার সমস্যা, একটা ড্রেনেজের সমস্যা, একটা ইলিগালি দখল করে নেওয়া হয়েছে জমি, এনক্রোচমেন্টের সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা রয়েছে, তার কথাও রয়েছে। এবং তার সাথে সাথে আরো কিছু নতুন প্রজেক্ট, আমার 2 বিধায়কই অনেকগুলো নতুন প্রজেক্টের কথা বলেছে, যেগুলো আমরা আগামী দিনে শুরু করব। সো বেসিক্যালি এই বিষয়ে কথাটা বলে সম্মানীয় সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়ও ছিলেন। পুরো ভোট যেগুলো বাকি আছে, বিশেষ করে দুর্গাপুরে আমাদের 2017 পরে ভোট হয়নি, সে নিয়ে কিছু বিধায়করা বললেন, দুর্গাপুরের বিধায়ক। না, আজকে তো এত বছর ধরে যে ভোট হয়নি, আগের সরকার যে এত বছর ধরে ভোট করায়নি, যে কারণে সমস্ত যে পরিষেবা দেওয়ার দায়িত্ব সমস্ত ভেঙে পড়েছে। আজকে মানুষ জল পাচ্ছেন এবং সাংঘাতিক রকমের জলের সমস্যা দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমে। সেই সমস্যার কথা তুলে ধরেছেন 2 বিধায়ক। লক গেট মাঝে মাঝেই ভেঙে যাচ্ছে, সেই বিষয়ে চন্দ্র তুলে ধরেছে। আমাদের সম্মানীয় মন্ত্রীও রয়েছেন, তিনি বর্ধমানের যানজট, ওয়াটার লগিং, ড্রেনেজ পরিষ্কার নয়, জমি দখল হয়ে যাচ্ছে, মানে এই সব কিছুই তুলে ধরা হয়েছে। এক্সটেন্সিভ একটা বৈঠক হয়েছে এবং সবাই প্রথম দিকে অনেকেই অনেক কথাই বলতে পেরেছিল, শেষের দিকে সময়ের অভাবে তারা লিখিত দিয়ে গেছে এবং কম করে বলেছে।
সুতরাং আমরা আমাদের দপ্তর থেকে প্রথম দিন থেকেই আমরা কাজে নেমে পড়েছি। কোনো বিষয় আমরা দেখে নিচ্ছি। আজকে আমনুতে জল